নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে লাউয়ের চোকলা সবসময় সাধারণত এই ঝিরিঝিরি করে কেটে কালো জিরা দিয়ে ভাজা করি, তারপরে ধনেপাতা দেই। আজকে আমি লাউয়ের চোকলাটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়ে আমি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিলাম, এবার মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি, তারপরে এটাকে নাড়া করব। আমরা পূর্ববঙ্গের লোকেরা সাধারণত লাউয়ের চোকলাগুলোকে ঝিরিঝিরি করে কেটে কালো জিরা ফোড়ন দিয়ে ভাজা ভাজা মতো করি, আর তার মধ্যে কাঁচা লঙ্কাও দেই। তারপরে লাস্টে একটু ধনেপাতা কুচি দেই, কখনো কখনো আবার বড়িও দেই। আজকে আমি লাউয়ের চোকলাগুলোকে ছোট ছোট করে কেটে প্রেসার কুকারে ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে ঠান্ডা করে আমি মিক্সিতে এটা পেস্ট করে নিলাম। এই যে ঠিক এরকমটি হয়েছে, দেখুন। আর তার সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মিক্সটা ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। লাউয়ের চোকলা বাটা আমার মোটামুটি রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে, আর একটুখানি বাকি আছে। তারপরে আমি গ্যাসটা অফ করে দেব। আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। এক থালা গরম গরম ভাত একদম অনায়াসে উঠে যাবে এই জিনিসটি। এত ভালো খেতে হয়, আপনারা অবশ্যই লাউয়ের চোকলা এইভাবে একবার করে খেয়ে দেখবেন। আমরা লাউয়ের চোকলা সাধারণত ঝিরিঝিরি করে কেটে কালো জিরা ফোড়ন দিয়ে ভাজা করি, তারপরে ধনেপাতাও দেই, কাঁচা লঙ্কা দিই, আর একটু বড়ি থাকতে বড়িও দিই। কিন্তু এই পদ্ধতিটা আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। লাউয়ের চোকলা রান্না করা আমার হয়ে গেছে। আমি এখন রান্নাটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখছি। আমি যেহেতু এটার মধ্যে পেস্ট করবার সময় কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর এই জন্য আমি আর শুকনো লঙ্কা ইউজ করিনি। আপনারাও করবেন না, যদি মনে করেন করবেন তো করতে পারেন, কিন্তু এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েই বেশি টেস্ট হয়। একবারে পেস্টের সময় কাঁচা লঙ্কা দিয়ে দিই। আমার লাউয়ের চোকলা নাড়াটা তৈরি করা হয়ে গেছে, দেখুন ঠিক এরকমটি হয়েছে। আপনারাও অবশ্যই এরকমভাবে করে খেয়ে দেখবেন। শুকনো লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কাঁচা লঙ্কাতেই বেশি টেস্ট হয়। ঠিক এরকম হয়েছে। তাহলে আমি আমার ভিডিওটা যেখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার, দেখা হবে আগামী একটা ভিডিওতে।